প্রশ্ন আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সাউদিয়া দিবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবল ভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাউ দিয়ে নামাজ শেষ করবেন। ওয়াহদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনো সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, সবাই কথা বলবেন। আল্লাহ বলছেন না কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। নাজমা আক্তার আপনি লিখেছেন, মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? মানুষের মাথা আছড়ানোর পর যে চুল ওঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে, এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত? সেটা মাটির নিচে দাফন হতে পারে, কবরে দাফন হতে পারে, মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির উপর চাক দিয়ে দিলেন, থাকতে থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল, এটা উত্তম। আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম। মাকরুহ যদি কেউ ফেলেন বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না। উচিত হলো মানুষের শরীরের, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে, অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা।